হ্যালো বন্ধুরা, স্বাগতম আজকে নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে এক্সেলে পাসওয়ার্ড ব্যবহার করতে হয়। আমাদের ব্যক্তিগত অথবা অফিসের বিভিন্ন হিসাব মাইক্রোসফট এক্সেলে সংরক্ষণ করার প্রয়োজন পড়ে। তাই তথ্যের নিরাপত্তায় চাইলেই নির্দিষ্ট মাইক্রোসফট এক্সেল ফাইলে পাসওয়ার্ড ব্যবহার করতে পারেন। তিনি কিভাবে মাইক্রোসফট এক্সেলে পাসওয়ার্ড সেট করতে হয়। এই মুহূর্তে আমার পিসিতে অফিস 2019 ইনস্টল করা আছে এবং একটি এক্সেল ফাইল ওপেন করা আছে, দেখতে পাচ্ছেন। তো এই ফাইলটি আমি পাসওয়ার্ড সেট করব। প্রথমে আমাকে যেটা করতে হবে, ফাইল মেনুতে ক্লিক করতে হবে, তারপর ইনফোতে ক্লিক করতে হবে, তারপর আমাকে প্রোটেক্ট ওয়ার্কবুকে ক্লিক করতে হবে এবং এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ডে ক্লিক করতে হবে। এখানে একটা ডায়লগ বক্স আসছে, এখানে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে। মনে রাখতে পারেন এমন একটি পাসওয়ার্ড সেট করুন। এখানে আমি 1 2 3 দেখানোর জন্য দিচ্ছি, তারপর ওকে ক্লিক করছি, তারপর 1 2 3, তারপর ওকে ক্লিক করলাম। পাসওয়ার্ডটা সেট হয়ে গিয়েছে। তো আমি এই ফাইলটি এখন সেভ করতে হবে। তো সেভ করার জন্য আমাকে যথারীতি সেভ অ্যাজ অথবা সেভ মেনুতে ক্লিক করতে হবে। তো আমি সেভ অ্যাজ ক্লিক করলাম। এবার ফাইল লোকেশনটা সিলেক্ট করতে হবে। ব্রাউজারে ক্লিক করলাম, ধরে নিয়ে আমি ফাইলটি ডাউনলোডের মধ্যে সেভ করব। তো ডাউনলোড অপশনটা সিলেক্ট করলাম ফাইল লোকেশন হিসেবে। তো এবার আমাকে একটা ফাইল নেমস দিতে হবে। তো আমি এটাকে এরিকসফট দিলাম, এরিকসফট 01 ফাইল নেম। এবার দ্বিতীয় যে অপশনটা করতে হবে, এখানে মনে রাখবেন সেভ অ্যাজ টাইপ। এখানে অনেক ধরনের টাইপ আছে, আপনি কোন অপশনে আপনি এটা সেভ করবেন সেটা অবশ্যই মনে রাখতে হবে। অনলি এই এতগুলো থেকে মাত্র 3টা অপশন আপনার পাসওয়ার্ড সেট করার কাজে ব্যবহৃত হয়ে থাকে। তো প্রথম অপশনটা হচ্ছে ফাইল ওয়ার্কবুক, এটা ডিফল্ট আকারে দেওয়া থাকে। দ্বিতীয় যে অপশনটা আপনার সামনে আসবে সেটা হচ্ছে ওই থেকে 2003 ওয়ার্কবুক দ্বিতীয়। আর যেটা আরেকটা অপশন যেটা আছে এক্সেল অ্যাড-ইন। এই 3টা অপশনে আপনি সেভ করতে পারবেন, তাহলে আপনার পাসওয়ার্ডটি কাজ করবে। তো আমি ডিফল্ট আকারে যেটা আছে এক্সেল ওয়ার্কবুক, এটাতেই সিলেক্ট করে রাখলাম সেভ করার জন্য। এবার আপনাকে যেটা করতে হবে, টুল অপশনের অ্যারো বাটনে ক্লিক করতে হবে, তারপর জেনারেল অপশনে ক্লিক করতে হবে। এখানে এই কয়েকটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে যে পাসওয়ার্ড টু ওপেন, শুধুমাত্র যদি ওপেন করার ক্ষেত্রে আপনি পাসওয়ার্ডটা ব্যবহার করতে চান তো এখানে সেই অপশনটা আছে। তারপর দ্বিতীয় অপশন যেটা আছে পাসওয়ার্ড টু মডিফাই, যদি এই ফাইলটা মডিফাই করার জন্য আপনি পাসওয়ার্ডটা ব্যবহার করেন তাহলে এখানে আপনাকে অবশ্যই সেটা প্রবেশ করতে হবে। তাহলে 1 2 3। এবার আমাকে যেটা করতে হবে, রিড অনলি রিকমেন্ডেড এই অপশনে চেক বক্সে টিক চিহ্ন দিতে হবে, তারপর ওকে দিলে আবারও পুনরায় পাসওয়ার্ডটি কনফার্ম করতে হবে 1 2 3। তো পাসওয়ার্ডটি কনফার্ম করার পরে আমি ওকে দিলাম। এবার সেভ অপশনে ক্লিক করতে হবে। ফাইলটি সেভ হয়ে গিয়েছে এবং আমি ফাইলটি এখন ক্লোজ করছি। দেখি ফাইলটি সেভ হলো কিনা। যথারীতি ফাইলটি সেভ হয়েছে ডাউনলোডের মধ্যে। তো এখন আমি ফাইলটি ওপেন করার চেষ্টা করি। পাসওয়ার্ডটা চাচ্ছে, তো আমার দেওয়া পাসওয়ার্ডটি 1 2 3 ওকে। এখানে একটা মেসেজ আপনাকে দেওয়া হয়েছে যে দ্য অ্যানাদার উড লাইক ইউ টু ওপেন এরিকসফট ফাইল নেম অ্যাজ রিড অনলি আনলেস ইউ রিড টু মেক সেন্স ওপেন এ রিড অনলি। তো ইয়েস নো আপনাকে যে কোনো একটা দিতে হবে। তো আমি ইয়েস দিলাম, ফাইলটি ওপেন হয়ে গেল। এভাবে আপনি এক্সেলে পাসওয়ার্ড সেট করতে পারবেন। চাই এখন আমার এই এক্সেল শিট থেকে পাসওয়ার্ডটা মুছে ফেলতে, সেক্ষেত্রে কী করতে হবে দেখুন, ফাইলে ক্লিক করতে হবে, তারপর সেভ অ্যাজ অপশনে ক্লিক করার পর ব্রাউজারে ক্লিক করতে হবে। ডায়লগ বক্সটা আসার পর আপনি নতুন একটা ফাইল নেম দিলাম কপি অফ এরিকসফট অন।
এবার যেটা করতে হবে, টুলস অপশনের অ্যারো বাটনে ক্লিক করার পর জেনারেল অপশন আসতে হবে। এবার চেক রিড অনলি রিকমেন্ডেড উঠাই দিতে হবে এবং এটা মুছে দিতে হবে পাসওয়ার্ডটা। তারপর ওকে ক্লিক করুন, তারপর সেভ করি, ফাইলটা ক্লোজ করি। আর পাসওয়ার্ডটা মুছে গেছে কিনা দেখে নিই, ডাবল ক্লিক করি, হ্যাঁ পাসওয়ার্ডটা মুছে গেছে। তো এভাবে আপনি আপনার এক্সেল শিটে প্রাইভেসির জন্য পাসওয়ার্ড ব্যবহার করতে পারেন এবং মুছে ফেলতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।